আজকে নিয়ে চলে এসেছি শীতকালে স্পেশাল পালং শাকের একটা খুবই কমন রেসিপি, যেটা কম বেশি আমাদের বাড়িতে প্রায় হয়েই থাকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো অনেকদিন পর আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই পালং শাকগুলোকে কেটে তারপর ধুয়ে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আলু। তো তোমরা এর সাথে মূলোও অ্যাড করতে পারো, মূলো বেগুন এগুলো দিলেও ভালো লাগে। তো এগুলো যেহেতু ছিল না, তো সেই কারণে শুধু আজকে আলু দিয়েই করব। আর এরপর দেখতে পাচ্ছ কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল গরম করে এখানে যে বড়ি হয় সেইগুলো ভেজে নেব। আর এটা তো পালং শাকের একটা সিম্পল রেগুলার রেসিপি বলতে পারো। তো তোমরা যদি পালং শাকের অন্যান্য কোনো রেসিপি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি তেলটা খুবই কম ইউজ করি বড়ি ভাজার ক্ষেত্রে। তারপর এখানে কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে। দেন জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ঝাল আন্দাজে হচ্ছে, আর শাকটার যে পরিমাপ আন্দাজে ঝালটা একটু কমই দিয়েছি, দুটোর মতো। আর দিয়ে দেবো তার সাথে টমেটো কুচি। দেন পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা যে সবজি আর পালং শাকটা রয়েছে। সবজি বলতে তো এখানে বললামই, আজকে আলুটা দিয়েছি শুধু। আর এর সাথে মূলো, বেগুন, শিম এগুলো দিলে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, শাকটা আর আলুটা দিয়ে এরপর এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেন ঢাকনা চাপা দিয়ে হতে দেব। তারপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ শাকটা একটু হয়ে এসেছে। তো এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো রেগুলার সেগুলো দিতে হবে, নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। বলা ভালো যে এটাকে আর একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে পারো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব খুবই সামান্য জল। এখানে যেহেতু আলুটা রয়েছে আর শাকটা অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে। তো যাই হোক, অল্প এখানে জল দিয়ে দিয়েছি। আর তারপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, যেটা আর দেখানো হয়নি। আর দেন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা যে বড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিতে হবে। তো এরপর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ বড়িগুলোকে শাকটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর এটাকে নাড়াচাড়া করে এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শীতের স্পেশাল বড়ি দিয়ে পালং শাকের এই রেসিপিটা। তো এই ছিল আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।